ভিডিওটা দেখছেন সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন সান্তারা ফেসবুক চ্যানেল। আমি আমার কিছু ফেসবুক বন্ধুদের জন্য কিছু ভিডিও আমি পোস্ট করছি। এটা পার্ট 3। আমি এর আগে 2খানা ভিডিও পোস্ট করেছিলাম কিভাবে কাটা হয়, কিভাবে ছেটা হয়। যেহেতু ছাদে সিলিংয়ে কোনো রকম পাইপ ফেলা নেই, এখানে পাইপ ফেলেনি, কিন্তু ভুল কাজের জন্য আগে দেখুন এই টাইলসটা বসিয়ে নিয়েছে, পুট্টি করে নিয়েছে, তারপরে এই সিদ্ধান্ত যাচ্ছে। এই সিদ্ধান্ত যাওয়ার জন্য পার্টির খরচের অ্যামাউন্টটা বাড়বে, কাজ সম্পূর্ণ হবে, অসুবিধা নেই, খরচের অ্যামাউন্টটা বাড়ে। এবং আমরা এটা পুট্টি কেটে কাজ করে দিচ্ছি, এমনকি আমরা প্রিন্টিং কেটেও কাজ করে দিই যখন ইন্টেরিয়র কাজ হয়। আর আমাদের চ্যানেলটা হচ্ছে ফল সিলিং এবং সানগ্লাস আছে আর ইলেকট্রিক আছে। আর দেখুন এই ভিডিওটা এইভাবে দেখুন, এটা একটা জিনিস দেখাচ্ছি। আমরা এখানে কোন রকম চায়না যে ক্লিপ ব্যবহার করা হয় বা ইটের কুচি দেওয়া হয়নি। দেখুন কিভাবে আমরা বাইন্ডিংটা করেছি। দেখুন এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি জব। সুরক্ষা ইলেকট্রিক মানে সেফ এবং সেফটি এবং ফার্স্ট কোয়ালিটির জব। আর এই যে আমরা বেশি করে ডিপ করেছি, কেন জানেন? ডিপ করার কারণ একটাই, যে যখন দেখবেন অনেকের কাজ করার পরে এইখানটা যে বর্ডারের প্রিন্টিং করার পরে দাগ আসে, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে দাগ আসে না। তার অনেকগুলো কারণ আছে। সেই কারণের জন্য দেখুন এখানে আমরা কিভাবে বেঁধেছি। দেখুন বাইন্ডিংটা দেখুন, এই বাইন্ডিংটা দেখছেন, আমাদের বাইন্ডিং কিন্তু ক্লিপ দিয়ে নয়। এরপরে পুট্টি করবে, প্লাস্টার করার পরে যে পুট্টিটা হয় সেটা কি করতে হবে, যখন প্লাস্টার করার পরে এর থেকে হালকা ডাউন করে দিতে হবে মশলাটা, সেটা পুট্টিতে ফিল আপ হবে। পুট্টিতে ফিল আপ হলে তাহলে এই পুট্টির সঙ্গে এই পুট্টির পুরো সম্পূর্ণ ম্যাচিং হয়ে যাবে। যদি কোনো রাজমিস্ত্রি এটাকে সম্পূর্ণ এটা লেভেল করে, তাহলে সমস্যা পড়তে হবে, ঘষতে হবে। তাই জন্য যখন প্লাস্টার হয়ে যাবে, প্লাস্টার হওয়ার পরে দু সুতো মশলা এটাকে ডাউন করে দিতে হবে। টোটাল যে পাইপ গুলো গেছে সেইখানটা দেখুন। আমি আগের বোর্ডগুলো বসিয়েছি, আমি যে আগের বোর্ডটা বসিয়েছি সেটাও দেখুন। এই যে বোর্ডটা ডাউন করতে হবে, দেখুন এমন ভাবে আমরা কলমকেও কেটেছি, কলম থেকে লাইনটা নিয়ে গেছি। কলমের ডিপ কিন্তু হয়নি, মানে এমন ডিপ হয়নি কোনো কলমের সমস্যা হবে। কারণ কলম হচ্ছে বিল্ডিং এর মেন খুঁটি বা শক্তি, কলমের উপর বেস করে বিল্ডিং দাঁড়িয়ে থাকে। তাই কলমে বেশি চোট করা যাবে না, তার একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই লিমিটে বেশি যাওয়া যাবে না। কলম ছেটার আগে এই সতর্কগুলো রাখতে লাগবে। আর দেখুন এখানে টোটাল জিনিসটাই করা আছে। ওদিকে যেমন ফ্রিজের বোর্ড, এদিকে এলইডি টিভির বোর্ড, এদিকে দেখুন বেড সুইচ, এটা এসি, এবং এটা দেখুন এইদিকে আমরা টিউবলাইট দেবো। এবং পরবর্তী অপশন এমনই করে দিচ্ছি যেটা আমরা ফল সিলিং এ যেতে পারবে। এই মুহূর্তে না হলেও 2 বছর 5 বছর যখনই যাবে ফল সিলিং এ যেতে পারবে, তখন আর কাটাকাটি করতে লাগবে না। সেই অপশনটাও আমরা রেডি করে দিচ্ছি, কারণ এটা টার্গেট ছিল একটা এলইডি লাইট ব্যবহার করবে, কিন্তু সেই এলইডি লাইট এখন রাখবে না, ওরা ফল সিলিং প্যানেল লাইট ব্যবহার করবে এবং ডেকোরেশন হবে। আর দেখুন আমাদের এখানে বোর্ড বসানোর সিস্টেমগুলো দেখুন। এই যে বোর্ডগুলো বসানো হয়েছে, বসানোর পরে দেখুন 2 সুতো করে মশলা এরকম বালি কাটিং করে দেওয়া আছে, বালি কাটিং করে দেওয়া আছে। যখন এটাকে পুট্টি করবে, পুট্টিটা এর সঙ্গে ম্যাচিং হয়ে যাবে। এবং এখানে অনেকে দেখবেন কাজ করার পরে পুরনো পুট্টির সঙ্গে এই পুট্টিটার ম্যাচিং আসে না, কিন্তু আমাদের সম্পূর্ণ ম্যাচিংও আসবে। আর এটা কখনো জোড়নটা বোঝা যাবে না। অনেকে দেখবেন এই জোড়াটা, কারণ আমরা এখানে যে প্রসেস অবলম্বন করতে হয়, জোড়নটা দেখা যায় প্রিন্টিং করার পরে এখান থেকে দেখা যাচ্ছে একটা হালকা বর্ডার, যত রং করুক সেটা ফুটে ওঠে, কিন্তু আমাদের ক্ষেত্রে ফুটে উঠবে না, তার গ্যারান্টি আছে। আমরা সেই সব দিকে লক্ষ্য রেখেই তবে আমরা এই কাজগুলো করছি। তাই হচ্ছে আমাদের এটা হচ্ছে সুরক্ষা। আপনি ইউটিউব চ্যানেলে যাবেন, সচিন কুমার নস্কর অথবা সুরক্ষা ইলেকট্রিক, বা গুগলে সার্চ করুন, ইনস্টাগ্রামে সার্চ করুন, আপনাদের প্র্যাকটিক্যাল ভিডিও, আমরা কোনো এডিটিং করি না। আপনারা ভিডিও দেখুন এবং দেখতে থাকুন।